আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চটপট আর মজাদার সহজ উপায়ে তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স রেসিপি। চিজে ভরপুর চিকেন ব্রেড বল তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনাস মমস কিচেন। আজকে একদম সহজ উপায়ে আপনাদেরকে চিকেন চিজি ব্রেড বল তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ব্রেড স্লাইসেস। পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। যে পরিমাণের আমি ব্রেড বল তৈরি করব সেই পরিমাণে ব্রেড নিয়ে নিয়েছি। তারপর ব্রাউন অংশগুলাকে কেটে বাদ দিয়ে দিলাম। এই ব্রাউন অংশগুলাকে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। ব্রেডের স্লাইসগুলাকে কেটে আমি একপাশে রেখে দিয়েছি। ১৫০ গ্রামের মতো মুরগির বুকের মাংসগুলাকে আমি কিছুটা পরিমাণ পানি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শ্রেডেড চিকেনও করে নিতে পারেন। আমি এভাবে বড় টুকরা করে নিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ করা চিকেনগুলা দিয়ে দিয়েছি। সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি কিছু মসলা ইউজ করব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/4 টিস্পুনের মতো লবণ ইউজ করেছি। কেন কি আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো আমি চাট মসলা দিয়ে দিলাম। 1/4 টিস্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখন মসলার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো সয়া সস, 1 টেবিল স্পুনের মতো টমেটো সস বা টমেটো কেচাপ, 1 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। তারপর এখানে আমি হট সস ইউজ করেছি 1 টিস্পুনের মতো। তারপর এখানে সসগুলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ফিলিং। চিকেন ফিলিংটি আরও একটু মজাদার করার জন্য এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা মিশিয়ে নেওয়ার পর এই চিকেনের পুরটা একদম রেডি। তারপর আমি এটাকে একপাশে রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্রে পানি নিয়ে নিলাম। পানিতে আমি ব্রেড স্লাইসটা একটু সোক করে নিয়েছি। পাউরুটির টুকরা পানিতে ভিজিয়ে নেওয়ার পর ভালো করে চিবে পানিটা আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর এবার আমি এখানে পুরটি দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। 1 থেকে 2 টিস্পুনের মতো পুর দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম মজারেলা চিজ। আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। আমি চিজটি দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। যেহেতু ব্রেড স্লাইসটি ভেজা আছে তাহলে ভালো করে মুখটি বন্ধ হয়ে যাবে। একটু চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিবেন। এবার একটি রাউন্ড শেপ দিয়ে গোল করে নিয়েছি। হাতের সাহায্যে এইটাকে ব্রেড বল করে নিবেন। বাস তৈরি হয়ে গিয়েছে আমার ব্রেড বলগুলা। এখন আমি কোটিং করব, তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টি ডিম। আমার ডিমগুলা যেহেতু ছোট সাইজের সেই জন্য আমি 2টা নিয়ে নিয়েছি। আপনারা একটি ডিমকে ফেটে নিয়ে নিবেন। এখন ফেটানো ডিমের মধ্যে আমি ব্রেড বলগুলাকে চুবিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বে কোটিং করে নিব। শুকনা হাত দিয়ে চিকেন বলগুলাকে ভালো করে ব্রেড ক্রাম্বের সাথে কোটিং করে নিবেন। কোটিং করে নেওয়ার পর সবগুলাকে আমি একপাশে রেখে দিয়েছি। দেখুন কত সহজে তৈরি করা যায়। এবার আমি এগুলাকে তেলে ফ্রাই করব। তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে মিডিয়াম আঁচে আমি চিকেন ব্রেড বলগুলাকে ফ্রাই করে নিব। আমার পছন্দ মতো ভাজা হয়ে আসলে বা গোল্ডেন হয়ে আসলে এগুলাকে আমি উঠিয়ে স্ট্রেনারে তেলটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই এবার রমজানে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন কতটা চিজি ব্রেড চিকেন বল হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।